রাধে, রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ এখানে কেটে নিয়েছি কাঁচকলা। কাঁচকলা কিন্তু একটু কালচে কষ হয় রান্না করলে, তাই আগে থেকে হলুদ জলে ভিজিয়ে রাখলে কালো হয় না তরকারিটা। আমি এদিকে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এখানে ১০০ গ্রাম। মটর ডালটাও মিক্সিতে আমি পেস্ট করে নিলাম। দিয়ে নিলাম এখানে লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে আমি এবার ছোট, ছোট করে ডালের বড়া তৈরি করে নেব। মটর ডালটা কিন্তু একদম মিহি করিনি, একটু দানা, দানা রেখেছি। তাহলে আমার এই ডালের বড়াটা খেতে বেশি ভালো লাগে। তোমাদের যেমন পছন্দ হয় সেইভাবে তোমরা ডালের বড়াটা করে নিও। এই ডালের বড়া আর কাঁচকলা দিয়ে করব দারুণ স্বাদের রেসিপি। তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। এদিকে কাঁচকলা আমি ভালো করে হলুদ জল থেকে তুলে ধুয়ে নিয়েছি। কাঁচকলাটাকেও লবণ দিয়ে একটু ভেজে নিলাম। আর ডালের বড়াগুলোও কিন্তু আমার সব হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে ফোড়ন দিয়েছি তেজপাতা, জিরে। আলু ডুমো, ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুতে লবণ দিয়ে একটু সময় ধরে আলুটা আমি ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে। এখানে এবার দিয়ে দিচ্ছি, আলু ভাজা হয়ে গেছে, লঙ্কা বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু আমি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। জল দিয়ে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়ে একটু সময় ধরে কষাবো। একটু সময় ধরে কষালেই কিন্তু তরকারিটা ভালো কষানো হয়, এতে খেতেও বেশি ভালো লাগে। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখো কত সুন্দর তেল বেরিয়েছে। আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচকলা। কাঁচকলা দিয়ে আমি আরও ২ মিনিট মতো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরেকটু কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে। আর আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম। এখানে গরম জল দিলে কিন্তু খেতে বেশি ভালো হয় তরকারি। এবার আমি গরম জলটা দিয়ে দিলাম। আর জলটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি, কারণ আমি বড়া দেবে এখানে। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। আমি একটু লবণ দিয়ে নিলাম। যেহেতু আমার একটু লবণ কম হয়েছে আমি দেখেছিলাম, তাই লবণ দিয়ে আমি দিয়ে দিলাম বড়াগুলো। বড়াগুলো দিয়ে আমি আর ঢাকবো না। এবার একটু ফুটিয়ে নেব। ৫ মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। ঝোলটা একটু গাঢ় হয়ে এসছে। আমি এবার ঘি দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা ছড়িয়ে। ধনেপাতা ছড়িয়ে আমি ঢেকে রাখলাম। বন্ধুরা, এই পর্যায়ে আমি ঢেকে রাখবো গ্যাস ফ্লেম বন্ধ করে। আর ঝোলটা শুকাবো না। যেহেতু বড়া দিয়েছি তাই ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। দেখো আমি ১০ মিনিট পরে ঝোলটা কতটা টেনে গেছে আর কত দেখতে লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়। নিরামিষের দিনে এইরকম যদি রেসিপি থাকে তাহলে কিন্তু মাছ মাংসের কথা মনেই পড়বে না। আর খাওয়াটাও জমে যাবে। তোমাদের একটু আমি সার্ভ করার জন্য বাটিতে নামিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে এভাবে করে দেখো বন্ধুরা। খেতে অসাধারণ হয় এই আলু কাঁচকলা ডালের বড়া। তোমাদের কেমন লাগলো জানিও। লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।